পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমি একটু আমার জীবদ্দশায় মৃত্যুর যন্ত্রণাটা আমি দেখতে চাই, আপনি আমাকে একটু মৃত্যুর যন্ত্রণা দেখান। ওয়াজাআ সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মালাকুল মউত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করলেন। জান কবজ করার পরে পয়গম্বর ইদ্রিস ইন্তেকাল করলেন। আবার কিছুক্ষণ পরে পয়গম্বরের রূহটা আজরাইল ফিরাইয়া দিলেন। পয়গম্বর জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন আসলে মৃত্যুর যন্ত্রণাটা কতটা ভয়াবহ। বুঝতে পারছেন? যখন তার আবার রূহ ফিরাইয়া দেওয়া হলো, মালাকুল মউত জিজ্ঞেস করলেন, পয়গম্বর যখন জান কবজ করলাম কেমন মনে হয়েছিল আপনার কাছে? পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালাকুল মউত আজরাইল, আপনি যখন আমার জান রূহ ধরে টান দিলেন, মনে হয়েছিল আপনি আমার শরীর থেকে আমার চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে খুশিয়ে ফেলছেন। মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়াবহ যন্ত্রণা পৃথিবীতে আর নাই। মৃত্যুর যন্ত্রণার চাইতে এত ভয়াবহ যন্ত্রণার পৃথিবীতে নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম এতটা অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণার কথা শুনে আপনার সাহাবীরা বিচলিত হয়ে গেছে, তারা কান্না করতেছে, হতাশ হয়ে গেছে। তবে যারা মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে একটা সুসংবাদ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ادخلي في عبادي وادخلي جنتي। سبحان الله، আর জোরে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা যখন কোন মুমিন বান্দার জান কবজ করার ইরাদা করেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, বলেন বলেন আপনি সারা পৃথিবীর মানুষগুলোর জান কিভাবে কবজ করেন? মালাকুল মউত আজরাইল বলে, গো আল্লাহর নবী, যে মানুষটা মারা যাবে তার 40 দিন আগে, কয়দিন? যেমন একটা গাছ থাকে, গাছের মধ্যে অনেক পাতা থাকে, ঠিক কিনা বলেন? একটা সবুজ পাতা যখন হলুদ হয়ে যায়, হলুদ হবার মানে হলো সেই পাতাটা গাছ থেকে ঝরে যাবে। সহিহ হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলে, মালাকুল মউত, পৃথিবীর এতগুলো মানুষকে আপনি কিভাবে জান কবজ করেন? কে বলছেন? আল্লাহর নবী আজরাইলকে জিজ্ঞেস করতেছেন। মালাকুল মউত আজরাইল বলে, গো আল্লাহর নবী, আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে, একটা প্লেট থাকে, কি থাকে? ওই প্লেটের মধ্যে যদি অনেকগুলো পিঁপড়া থাকে, হতে পারে হাজার লাখ, একটা প্লেটে আপনি কি ওই পিঁপড়াগুলো দেখতে পারেন কিনা? অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে, মালাকুল মউত একসাথে এতগুলো মানুষের জান কিভাবে কবজ করে? প্রশ্ন করে না? এখানে 10 জন, ওইখানে 10 জন, আমেরিকা 50 জন, বাংলাদেশে 100 জন, মানুষ। এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের জান কবজ করে? মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের সাথে এক পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা থাকে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, 40 দিন বাকি থাকে, তার হায়াতের জিন্দেগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে। ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়, ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়েশা বইলা যায়,
আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে, তোমার রিজিক খাওয়া শেষ, আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে। আবার যখন এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন যেতে থাকে, প্রত্যেক দিন ফেরেশতা আয়েশা তার মাথার সামনে বৈশা বলে, শোনো শোনো, তোমার বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন। দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা। যখন একটা মানুষ ইন্তেকাল করবে, তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে, খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, খেতে পারে না। যেই মানুষ আধা কেজি চাউলের ভাত খায়, 1 কেজি চাউলের ভাত খায়, আধা কেজি গরুর গোশত, 1 কেজি গরুর গোশত খেয়ে ফেলে, ওই মানুষ দেখবেন 1 মুঠো ভাতও খেতে পারে না। তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না। যেই মানুষ 1-2 গ্লাস দুধ খেয়ে ফেলতো, সেই মানুষকে চামিচ দিয়ে দুধ খাওয়ানো হয়। যেই মানুষ 1-2 হাড়ি কমলা খেয়ে ফেলতো, তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়। কারণ কি রে ভাই, কারণ কি? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, তার রিজিক শেষ, বাজেটে আর তার রিজিক নাই। আর মালাকুল মউত আয়েশা বলে, শোন, তোর বাকি আছে আর মাত্র 3 দিন। 40 দিনের থেকে কয় দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে, এক পলকে তাকায় থাকি, দোকানের দিকে যে তাকায় থাকি, বাড়ির দিকে যায় তাকায় থাকে, সম্পদের দিকে যায় তাকায় থাকে। কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে। আল্লাহ আল্লাহ, মালাকুল মউত আয়েশা বলে, তুই এখনো কি তওবা করছ নাই? তোর মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না। তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে, 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে, কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে, আমি যদি চলে যাই, তোর মাকে দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস। আমি যদি মারা যাই, আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না। বলে কি বলে না? আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। শরীরের নার্ভ গুলো, শরীরের পার্টস গুলো আর আগের মতো কাজ করে না। কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, আর মালাকুল মউত আয়েশা তার সামনে হাজির হয়ে যায়। যদি নেককার হয়, স্ত্রীকে বলে, আমাকে কালেমা শরীফের তালকিন দাও। যে নেককার হবে, মুমিন হবে, আল্লাহর নবী বলেন, নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে। এই কারণে সন্তানদেরকে বলে, ওই জায়গায় আমাকে কবর দিবা, ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা। আর শোনো শোনো, আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, তাড়াতাড়ি আমাকে কবরে, আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না। যদি আমি সন্ধ্যায় মারা যাই, এশারের আগে আমাকে কবর দিয়া দিবা। এভাবে নসিহত করে, ওসিয়ত করে। কারণ কি? আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে, সব দেখতে পায়। এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন?
কেমন তৈয়ার, কেমন প্রস্তুত, তার নখগুলো কাইটা রাখে, তার চুলগুলো কাইটা রাখে, তার লোমগুলো কাইটা রাখে, ওযু অবস্থায় থাকে, যে কোনো সময় মালাকুল মউত তাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকার দো আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে আমার মিসওয়াকটা দাও। আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম। আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন। মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহর নবী ওযু করলেন। আমি জিজ্ঞেস করলাম, ও প্রাণের স্বামী আল্লাহর নবী, আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, কারণ কি? আল্লাহর নবী বলে, এ আয়েশা, একটু পরে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত আমার বাড়িতে হাজির হবে। মৃত্যু এমন একটা কঠিন বিষয়, আল্লাহ তাআলা বলে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, তোরাও বাঁচতে পারবি না রে বান্দা। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত, আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়া থাকে, আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন, চাইলে 100 পিঁপড়াও একসাথে মারতে পারবেন। পারবেন না? মালাকুল মউত বলে, সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি মালাকুল মউত তাকে আস্তে আস্তে করে সতর্ক করি। দিন যায় রাত যায়, আমি তাকে সতর্ক করি। যখন তার একেবারে হায়াতের জিন্দেগির পাতাটা আস্তে করে জমিন থেকে, আস্তে করে গাছ থেকে খসে জমিনের দিকে আসে, তখন আমি মালাকুল মউত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই। হইতে পারে সেটা দুপুর বেলা, হতে পারে সেটা রাত 3টা 5 মিনিট। ঠিক কিনা বলেন? অনেক মানুষ দুপুরে মারা যায়, যায় না? দুপুর 2টা বাজে মারা যায়। আমরা মনে মনে বলি, আহ, লোকটা দুপুরের খাওয়ানো খাইতে পারলো। আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, না না না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা সময় নির্ধারণ করছি। এ বান্দা, তোমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না, তোমার মৃত্যু 1 মিনিট পরেও হবে না। আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? এবার সাহাবীরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা কান্না করো না, তোমাদের জন্য সুসংবাদ হলো, যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, তাদের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে। মালাকুল মউত কি, এ মালাকুল মউত, যা এই সাদা রুমাল আর খুশবুটা নিয়ে আমার বান্দার সামনে হাজির হ। তাফসীরের মধ্যে এসেছে, মালাকুল মউত জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা সুগন্ধি আছে। নাম কি? এই সুগন্ধি আর একটা সাদা রুমাল আল্লাহর সাথে নাফরমানি করে নাই, মানুষের হক মেরে খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, আল্লাহ তাআলার বিধান মেনেছে। মালাকুল মউত সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল একটা খুশবু নিয়া ওই মালাকুল মউত আয়েশা মৃত্যু ব্যক্তির সামনে হাজির হবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলে, এ প্রশান্ত আত্মা, এ নেককার আত্মা, এ জান্নাতি আত্মা, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। আল্লাহর নবী বলেন, ওই সময় একজন নেককার বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেন। ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করেন, ওদের সামনে একটা খেলনা ধরেন, কি কার্টুন দেখান, ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন।
বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিব, একটা চকলেট কিনা দিব, এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি, এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দেবে, দেখবে সে তত ব্যথাও পাবে না, চিৎকারও করবে না। যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউতকে বলবে জান্নাতের খুশবু লাগায় দাও, আর খুশবু লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খুলে দাও। এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছে, যেই জান্নাতের মধ্যে হুর গিলমান তার জন্য অপেক্ষা করতেছে। 10 দুনিয়ার সমান একটা জান্নাত, জান্নাতের বাগ বাগিচা, কার্পেট, গাছপালা, জান্নাতের নিয়ামত, আসবাবপত্রগুলো দেখেছি হাসতে থাকবে সুবহানাল্লাহ। কারণ রূহ যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এই মৃত্যুর সময় কেউ কি কান্না করে নাকি, কেউ কি হতাশ হয় নাকি? এ কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে। 3 দিন পরে তার সন্তান তাকে স্বপ্ন দেখা জিজ্ঞেস করে, আমার বুজুর্গ পিতা, ও বুজুর্গ আব্বাজি রাহমাতুল্লাহি আলাইহি, আমি দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বেটা মুস্কি মুস্কি হাসুম নাকি কান্দুম নাকি? ও বুজুর্গ বাবা, কি দেখলেন ইন্তেকালের সময়? যদি বলতেন আমি আমার কওমের লোকদের বলতাম। বলে, শোনো শোনো, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বইলা দিও আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জীবনেও কোনোদিন কোনো নাফরমানি করি না, জীবনেও কোনোদিন একটা কবিরা সগীরা গুনাহ করি নাই, জীবনেও কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, জীবনেও কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিই নাই, জীবনেও কোনোদিন আমি আল্লাহর জিকির থেকে গাফেল হই নাই, আমি জীবনেও কোনোদিন আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক করি নাই। না করার কারণে তার বিনিময়ে আল্লাহ তাআলা ইন্তেকালের সময় আমার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরেছে। আর বলে, আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আয় আয় আয়, আমি আল্লাহ তোর জন্য এই জান্নাতকে রেডি করে রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, এ বান্দা, পৃথিবীর এমন কোন শক্তি আমার কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে? আমার কাছে আসতে পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে বাধা দেয় রে বান্দা? অথচ আমি আল্লাহই তো তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা রে, একবার ওকে চিন্তা করলি না রে বান্দা? পৃথিবীর কোন রাজা বাদশাহ তোদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। কোরআনে আছে কি আছে না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, রাত এবং দিনের মাঝে যে পার্থক্য করে বান্দা, এই সব কিছু আমি সৃষ্টি করেছি। এ বান্দা, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। গরুর 2টা শিং, আপনার আমার যদি 2টা শিং থাকতো কেমন দেখা যেত? ভয় কেউ আসতো? গরুর কত বড় একটা লেজ, হাতির কত বড় একটা সুর, বাঘের কত বড় বড় দাঁত। আল্লাহ তাআলা বলে, বান্দা, কত সুন্দর করে বানাইছি, দেখ দেখ কত সুন্দর করে আমি তোরে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আহসান, অতি সুন্দর করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলে বান্দারে কত সুন্দর করে আমি দুইটা তোর চোখ সৃষ্টি করে দিয়েছি দেখার জন্য। আমি আল্লাহ তোকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছি রে বান্দা। ওয়া লিসান ওয়া শাফাতাইন, কথা বলার জন্য দুইটা ঠোঁট দিছি, একটা জিহ্বা দিছি, ঠিক কিনা বলেন? তারপর আমি তোরে ডাকি, তোরে পাই না। তুই আমার কোরআন তেলাওয়াত শুনে আসোস না, আমার কোরআন শোনার জন্য আসোস না, তুই যাস গান শোনার জন্য। কথা কও এ বান্দারা, 3টা বাজে উঠে ফুটবল খেলা দেখো। আছে কি আছে? আর্জেন্টিনা মেসির জন্য একেবারে জীবন দেয়া দেয়। আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় গাছ থেকে পড়ে মরে যায়। আছে কি আছে না? আইপিএল বিপিএল ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে বান্দারে এমন স্বার্থপর কেমনে হয়ে গেলি রে বান্দা? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে উচিত ছিল একমাত্র আমার গোলামি করা। কার গোলামি? আরো জোরে বলেন, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলে বান্দারে মনে করিস না, দুইটা চোখ দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা কান দিলাম, কথা বলার জন্য এত সুন্দর একটা জবান দিলাম, 3.5 হাত এত সুন্দর একটা বডি দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এ বান্দা এমনি এমনি দান করি নাই, এই নিয়ামত দান করার পিছনে আমার আল্লাহর কারণ উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হলো তোরা আমার জিকির করবি না, আমার কোরআন পড়বি, আমার কদমে সেজদা দিবি। ঝড় হোক বৃষ্টি হোক মসজিদে যাওয়া বন্ধ করা যাবে না। যতই ঠান্ডা পড়ুক কোরআনের আওয়াজ শুনে ঘরে বসে থাকা যাবে না। তারা চায় না এই কোরআনের মাহফিল গুলো হোক। এলাকার যুবকরা ভাইরা কত কষ্ট করে 1 বছর আগের থেকে মাহফিলের আয়োজন করে। কেন করে? কেন করে? মুসলমানদেরকে দিন আর কোরআন শিখানোর জন্য, মুসলমানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে বান্দারে আমি যদি তোকে আমার কোরআনের মজমায় না পাই, আমি যদি তোকে আমার জিকিরের মজমায় না পাই রে বান্দা, মনে রাখিস, মনে রাখিস, মনে রাখিস, আমি আল্লাহ তোকে ছেড়ে দিব না। এর কারণ হলো এই পৃথিবীতে তুই স্থায়ী না। এবার আসেন, এই পৃথিবীতে আমরা স্থায়ী, সারা জীবন এই পৃথিবীতে থাকতে পারবো? পিছনে একটা গোরস্থান আছে, সামনে বাম দিকে একটা গোরস্থান আছে। এই গোরস্থানে এই এলাকার এমন মুরব্বী আছে যাদেরকে দেখলে মানুষ ভয়ের মধ্যে ঘরে ভিতরে ঢুকে যাইত না। এই এলাকায় এমনও আশেপাশে এমনও প্রতাপশালী লোক আছে যাদের একটা চোখের ইশারায় মানুষের কলিজা শুকায় যেত। আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়। কোথায় গেল টাকা পয়সা, বাড়ি গাড়ি? কোথায় গেল ক্ষমতা? আল্লাহ বলে কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে, একদল যায় আর একদল। আপনি আজকে রাত্রে বাড়িতে যে একটু হিসাব করবেন, দেখবেন এই সমাজের যারা 30 বছর আগের নেতৃত্ব দিছে তারা কেউ নাই। দাদা নাই, দাদার বাবা নাই, এমনকি আমাদের অনেকেরও বাবা নাই, কবরে শুয়ে আছে। এক পাতিলার ভাত খায়া নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, শরীরটা সুঠাম দেহের অধিকারী হয়,
আবার ওই পাতিলের ভাত খায়া দাদার চুলগুলো আস্তে আস্তে পেকে যায়, ঠিক না? এই যে আমাদের শরীরের যে চামড়া, এই টান টান চামড়া থাকবে না, কিছুদিন পরে ঘুষিয়ে যাবে। কথা কন, থাকতে পারবেন? আল্লাহ বলে বান্দারে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা হায়াতে জিন্দেগীর সময় নির্ধারণ করেছি। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে এই পৃথিবীর কোন শক্তি তাকে দুনিয়াতে রাখতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসু বিআই আরদিন তামুত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দারে, এ বান্দা অহংকার করিস না, গর্ব করিস না, ক্ষমতা দেখাইস না, আমার আল্লাহর সাথে নাফরমানি করিস না রে বান্দা। খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করছি, মানুষ জাগে না আগামীকাল সে কি খাবে। জানেন আগামীকাল আমরা কি খাবো সকালবেলা কেউ জানি না। এই যে আমি প্যান্ডেলে স্টেজে এখন চেয়ারে বসে বয়ান করতেছি, ঢাকায় বাসায় ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনারও বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আছে আছে ওমা তাদরি বিআই আরদিন তামুত। তোমার বিছানা বিছানার জায়গায় পড়ে থাকবে, তোমার বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোমার বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে। তুমি যে ঘরের মধ্যে ঘুমাইতে আসবাবপত্রগুলা পড়ে থাকবে রে যুবক, একবার কি চিন্তা করেছো মালাকুল মউত আয়েশা জান কবজ করার সাথে সাথে ওই খাটের থেকে তোমাকে আমাকে মাটিতে নামায় ফেলবে। ওই খাট থেকে তোমাকে আমাকে মাটিতে নামায় ফেলবে। একটা বিছানার চাদর দিয়া তোমাকে আমাকে ঢাইকা রাখবে। আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে কান্না করতে করতে তোমাকে আমাকে দেখতে আসবে। এ যুবক, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসছো তাকে যদি বলা হয় তোমাকে এত ভালোবাসতো, এ তুমি তার স্ত্রী, তুমি স্বামীকে এত ভালোবাসতা, তোমার স্বামীটা মারা গেছে, আজকে রাত্রটা একটু স্বামীর সাথে তুমি কাটাও, স্বামীর লাশটা একা একা পাহারা দাও। স্ত্রী বলবে আমি থাকতে পারবো না, আমার ভয় লাগে। কথা বলেন, 70 বছর 60 বছর সংসার করেছেন, যদি সন্তানকে বলা হয় এ সন্তান আজকে রাত্রটা তুমি তোমার বাবার লাশটা একা একা বৈশা পাহারা দিবা, বলবে আমার বাবা তো আর বাবা নাই, আমার বাবা তো এখন ডেড বডি হয়ে গেছে। স্বার্থের দুনিয়ারে ভাই, এখন ইন্তেকাল করলে আত্মীয় স্বজন কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় আনতে। সন্তান যদি নেককার না হয় তাহলে চিন্তা করবে কোন জায়গায় বাবার সম্পদ আছে, কোন জায়গায় কতটুকু সম্পদ আছে, কোন জায়গায় কয়টা দোকান আছে। ঠিক কিনা বলেন? স্বার্থের দুনিয়ারে ভাই, আজকে মরে গেলে কালকে 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন কবরের কাছে যায়া আর কেউ খবর নিবে না। আল্লাহ তাআলা বলে বান্দারে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা তুমি মনে করো না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করছি। বান্দা বান্দারে আমি আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করছি। বান্দারে ইবাদত কর, আমার গোলামি কর, আমার হুকুম মান, নইলে আমি আল্লাহ তোকে মৃত্যু দিব, তুই পৃথিবীতে থাকতে পারবি না। আমি আল্লাহ মালাকুল মউতকে তোর কাছে পাঠায় দিব। মালাকুল মউত আইসা তোর বুকের ভিতরে চাপ দিয়ে ধরবে। মালাকুল মউতকে দেখার সাথে সাথে কলিজা শুকায় যাবে।
পানি পানি বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী এই মৃত্যুর আলোচনা করতেছেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, যখন মালাকুল মউত আয়েশা একজন মানুষের জান কবজ করার জন্য তার শিওরে বসবে, তার পাশে বসবে, মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার কলিজা শুকায় যাবে। সাহাবীরা বলেন, গো আল্লাহর নবী, যখন তাকে যদি পানি পান করানো হয় তার কি পানির পিপাসার স্বাদ মিটবে না? আল্লাহর নবী বলেন, না না না, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয় তারপরেও তার কলিজার স্বাদ মিটবে না, কলিজা পিপাসার্ত হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? যে সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যে ওমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ইতিহাসের মধ্যে আসছে ওই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, যদি কেউ কবর খুঁজত, হযরত ওমর ওই কবরের পাশে বৈশা বৈশা কান্না করতেন। আল্লাহ, যে হযরত ওমর ছিলেন আশারে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে একজন হযরত ওমর, ওই কবর দেখে কান্না করত আর বলতো, কবর রে, এই কবর তোর ভিতরে যাই আমি কিভাবে থাকবো রে কবর, কবর তোর নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবীদের সামনে যখন মৃত্যুর আলোচনা করতেছিলেন, হযরত সাহাবায়ে কেরাম মৃত্যুর আলোচনা শুনে এতটাই তারা বিচলিত হয়ে যাচ্ছেন, অনেক সাহাবীরা মৃত্যুর ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন।
يصلونها يوم الدين يصلونها يوم الدين إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين لله تكبير لله تكبير وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لله تكبير لله تكبير يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ
أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو لله تكبير لله تكبير بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم